ভোটের মুখে জগদ্দলের গুপ্তার বাগানে বাড়ির মধ্যে থেকে 3টি তাজা বোমা উদ্ধার। ভাটপাড়া পুরসভা 17 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকার একটি বাড়ির মধ্যে থেকে 3টি তাজা বোমা উদ্ধার। শনিবার বেলায় স্থানীয় বাসিন্দা নানুগোপাল চক্রবর্তীর ভাড়াটিয়া ডলি দেবী উঠোনের এক কোণে মজুদ রাখা জ্বালানি কাঠ আনতে গিয়ে কালো প্লাস্টিকে মোড়া 3টি কৌটো বোমা দেখতে পান। খবর পেয়ে জগদ্দল থানা পুলিশ এসে তাজা বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে বাড়ির মধ্যে বোমাগুলো এলো কি করে তা নিয়ে হতবাক চক্রবর্তী পরিবার ও তার ভাড়াটিয়ারা। যদিও নাড়ুবাবু অসুস্থ, ভাড়াটিয়া ডলি দেবী জানান রান্না করার জন্য জ্বালানি কাঠ টানতেই কালো প্লাস্টিকে মোড়া বোমাগুলো তার নজরে আসে। ওখানে কি করে বোমা এলো তা তিনি বুঝতে উঠতে পারছেন না। কি দেখলেন আপনি? কি দেখলাম কি আমি প্লাস্টিক খুলে দেখিনি, প্লাস্টিক কালো প্লাস্টিকে আছে সেটা আমি খুলে দেখিনি। কি করে দেখলেন, কিভাবে দেখলেন? ওই যখন আপনি কি করতে গেছিলেন? আমি কালো প্লাস্টিকটাই খালি দেখেছি। আপনি কাঠ খুলে দেখেছিলেন? হ্যাঁ, কাঠ আনতে গেছিলাম। তো ওখানে কি আছে, মানে কালো প্লাস্টিকের মধ্যে কিছু দেখেছেন? হ্যাঁ, মতলব বাধা আছে, জানি না কি মনে হচ্ছে, আমি খুলে দেখি। কি মনে হচ্ছে এটা? কি এগুলো? কি বোম হচ্ছে? ওই বোমের মতন লাগছে। কটা 3-4টের মতন লাগছে। আর ভয় লাগছে না? বাড়ির সামনে এরকম আপনার? তো ভয় লাগবে না? ঘরের সামনে আপনার? হ্যাঁ, তো ভয় লাগবে না? আপনি এবার ভাড়াটিয়া? নাড়ুবাবুর বড় পুত্র বিজয় চক্রবর্তী জানান ভাড়াটিয়া কাঠ আনতে গিয়ে বোমাগুলো দেখতে পান। তবে কারা কখন কেন বোমাগুলো লুকিয়ে রেখেছিল তা তিনি জানেন না। কখন দেখতে পেলেন যে বাড়ির কোনায় বোম রাখা আছে? আমরা ছিলাম না। প্রথম কথা, উনি কাঠে রান্না করে, ভাড়াটিয়া। আচ্ছা, উনি কাঠ বের করতে গেছে, তো দেখছে কিছু একটা বাধা আছে। তো উনি ডাউট করলো। তারপরে উনি মনে ফোন করলো বাপ্পাকে, মনে না কাউকে ফোন করলো। তারপরে ওখান থেকে জানি না কারা খবর দিয়েছে, আপনাদেরকে কারা খবর দিয়েছে বা থানায় কারা খবর দিয়েছে আমি নিজে জানি না। আমি নিজে কাজে ব্যস্ত থাকি। কি করেন আপনি? আমি মিলে কাজ করি। কোন মিলে? অ্যালায়েন্স। আর বাড়ির মধ্যে আতঙ্ক নেই যে ফেটে যেত ভদ্রবেলা? আমরা নিজেরাই জানি না। আমরা জানলে তো তাহলে তো আমরা আগেই খবর দিতাম। আমরা তো সব জানিই না যে এখানে আছে কি আছে। আমাদের বাচ্চা কাচ্চা সবই আছে। কবে রেখেছেন তাও জানেন না? তাও জানি না। পাঁচিল লোককে কি রেখেছে? পাঁচিল লোক এইসব কিচ্ছু জানি না। কিন্তু বাড়ির মধ্যে থেকে 3টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গুপ্তার বাগান এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ। বোমা উদ্ধার নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং বলেন ভোটে গোলমাল পাকাতে বোমা লুকিয়ে রাখা হচ্ছে। চমকানো না, ভোটটাকে ডিস্টার্ব করার জন্য বানানো হয়। চমকানো তার অভিযোগ গুপ্তার বাগান এলাকায় বিজেপি কর্মীরা দেওয়াল লিখতে পারছে না। রাজ পাণ্ডে ওখানে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছে। তার দাবি প্রশাসন নিরপেক্ষ না হলে প্রতিক্রিয়া হবেই, তখন প্রশাসন সামাল দিতে পারবে না। পুলিশের ভূমিকা নিয়ে আমার সবসময় প্রশ্ন আছে। পুলিশ চাইলে হয় না, আর ওখানে তো বিজেপি দেওয়াল লিখতে পারছে না। মানে অত সন্ত্রাস, রাজ পাণ্ডে আছে, ও তো পুরো এলাকাটাকে সন্ত্রাস করে রেখে দিয়েছে। বম কার আছে কি করে? সিসিটিভি ক্যামেরা তো 80টা এখানে লাগিয়েছে, ওখানে ক্যামেরা লাগায়নি। দেখছে না কে বম এই করছে? রাত্রিবেলা ফ্ল্যাক্স ছিঁড়ে দিচ্ছে, সিসিটিভিতে দেখানো হচ্ছে, তাও পুলিশ কিছু করছে না। তো যা করছে যদি নিরপেক্ষ না থাকে তাহলে এর রিয়াকশন যখন হবে কিছু করা থাকবে। প্রশাসনের বিরুদ্ধে সুর ছড়িয়ে তিনি বলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দুষ্কৃতীদের প্রশ্রয় দেয় আর ভদ্রলোকজনের বিরুদ্ধে 107 কিংবা 110 ধারায় মামলা রুজু করে। দুষ্কৃতীদেরকে পুলিশ প্রোটেকশন দেয়। তো এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দুষ্কৃতীদেরকে পুলিশ সিকিউরিটি দেয় আর ভদ্রলোকে 107 কাটে, 110 কাটে, এটাই তো আছে।